এটি হচ্ছে খড় ছাতুর একটি রান্না। খড় ছাতু আমাদের সকলেরই প্রিয়। ছোটোবেলায় যাদের গ্রামে বাড়ি ছিল, খড় ছিল, তারা সকলেই দেখেছি খড় পচে এই ছাতু হতো। তবে এখন চাষ হয় এই ছাতুর। ছাতুটা বাজার থেকে কিনে আনার পরে আমি প্রথমে ভালো করে দেখে নিলাম কোনো নোংরা বা কিছু আছে কি না। পলিথিনে টাইট করে বাঁধা ছিল, ওই জন্য এরকম দেখতে লাগছে। তারপর ছোট ছোট করে এই ছাতুটাকে আমি কেটে নেব। কেটে নেওয়ার পর কাজ হচ্ছে এটাকে জলের মধ্যে ভালো করে অনেকক্ষণ নুন আর হলুদ দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে, আর বারবার ধুতে হবে। 5 থেকে 7 বার মতো আমি এটা ধুয়েছি। জল পরিষ্কার হওয়ার পর ছেঁকে একটা অন্য পাত্রে আমি ছাতুটাকে পুরোটাকে তুলে রাখলাম। এবার নেব মশলার জন্য কিছুটা তিল আর পোস্ত। এটা একটু বেশি দিলেই ভালো হয়। সাথে দিলাম পেঁয়াজ আর 2টো শুকনো লঙ্কা। এই রান্নাতে যেহেতু ছাতু ভাজা হলে পুরো কমে যায় পরিমাণে, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। পেঁয়াজ দিলে খেতে ভালোও হয়, তাই পেঁয়াজের পরিমাণটা আমি বেশ খানিকটা দিয়েছি। আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর 3-4টে মতো টমেটো। সর্ষের তেলই হচ্ছে এই রান্নার প্রধান উপকরণ। সর্ষের তেল দিয়েই রান্না করতে হবে, রিফাইন তেলে এই রান্না করলে ভালো লাগে না। তেলের মধ্যে পেঁয়াজ দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা। এবার এই কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরেই দিয়ে নেব ছাতু। ছাতু যখন দিচ্ছি তখন কিন্তু আমি নুন দেব না, তাহলে প্রচণ্ড পরিমাণে জল বেরাবে, একে সামলানো মুশকিল। তাই নুনটা আমি একটু পরেই দেব, ছাতুটা বেশ খানিকক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে। এবার ছাতুটাকে আমি ভালো করে এখানে ভেজে নেব। ভেজে নেওয়ার সময় পরিমাণ মতো আমি এখানে একটু যা লাগবে একটু পরে সেখানে দিয়ে নেব। তার আগে আমি ভাজাটা শেষ হলো আমার, এখানটাতে দিয়ে নিলাম টমেটোগুলো। টমেটোগুলো দেওয়ার পরে আমি এটাকে আরও বেশ খানিকক্ষণ নেড়ে নেব। এই ভাজাটা হতে থাকবে। ভাজাটা হতে হতে ওদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি, যে মশলাটা একটু আগেই দেখিয়েছিলাম। পোস্ত, তিল, লঙ্কা। এই পর্যায়ে এসে আমি দিয়ে নিলাম এখানে নুন। নুনটা দেওয়ার পরে আমরা নিজেরাই দেখে বুঝতে পারবো যে বেশ খানিকটা জল বেরোচ্ছে। ওই মশলাটা বাটা হয়ে গেল, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো। এবার এটাকে খুব ভালো করে আমি মুছে ওই ছাতুর উপরেই দিয়ে নেব। এই রান্নাতে আলাদা করে কোনো জল দিতে লাগে না, তাই গ্রাইন্ডার ধুয়ে পোস্তটুকু দেওয়ার জন্য যেটুকু জল দিতে লাগে সেইটুকুই জল দিয়েছি, কারণ আমরা নিজেরাই দেখতে পাবো নুন দেওয়ার পর এর মধ্যে অনেকটাই জল বেরিয়েছে। দিয়ে নেব সামান্য পরিমাণে হলুদ। হলুদটা আগে দিলে ছাতু ভাজার সময় আরও ভালো হতো, আমার তখন দেওয়া হয়নি, তাই এই মুহূর্তে আমি দিয়ে নিলাম সামান্য পরিমাণে হলুদ। হলুদ দেওয়ার পরে এটাকে আমি ছাতু দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে ভেতরে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে আবার নেড়ে নেড়ে আমি ভেজে নেব। বেশ খানিকক্ষণ ভাজবো। ভাজার পর এই রান্নাতে প্রায় দিতে হবে যেটা, সেটা হচ্ছে মাঝে মধ্যে সর্ষের তেল। আমি আজকে সর্ষের তেলের প্যাকেটটা কেটেছিলাম, তাই প্যাকেটে যে তেলটা ছিল সেটুকু আমি এখানে একবার দিয়ে নিলাম। আবার আমি আরও একটু সর্ষের তেল এর মধ্যে দিলাম। আবার ভাজতে শুরু করব। কোনো কাজ নেই, ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে থেকে এটাকে ভালো করে লাল করে ভাজা অবধি অপেক্ষা করতে হবে। এবার দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার ভাজতে শুরু করলাম। নুনটা খেয়ে দেখেছিলাম, মনে হয়েছিল নুনের পরিমাণটা একটু কম, আরও একটু লাগবে, তাই নুন এবার আমি আবার একটু দিয়ে নিলাম। সর্ষের তেল লাস্ট মুহূর্তে দিয়ে নিলাম। রান্নাটা প্রায় আমার শেষের মাথায়, দেখেই বুঝতে পাচ্ছেন রঙটাও পরিবর্তন হয়ে গেছে ভাজতে ভাজতে। এবার আরও বেশ খানিকক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এবার তৈরি হয়ে যাবে পুরো রান্নাটা। রান্না আমার প্রায় শেষ। রঙটা দেখে বুঝতে পাচ্ছেন, আমার তো রঙ দেখেই জিভে জল আসছে। আপনি ভাত, রুটি যা দিয়ে ইচ্ছে খেতে পারেন। এটি কিন্তু খেতে খুব সুন্দর হয়।